কুছারাও পারে, 5 লাখ মানুষের কেপ ভার্দে পারে, অথচ 18 কোটি মানুষের বাংলাদেশ এখনো বিশ্বকাপ খেলতে পারেনি। তাহলে কি এবার বদলাবে বাংলাদেশের ফুটবলের ভাগ্য? 23 বছর পর কি আবারও ঘরে উঠবে সাফ চ্যাম্পিয়নের ট্রফি? বিশ্ব ফুটবলে ছোট ছোট দেশগুলো যখন চমক দেখাচ্ছে, তখন বাংলাদেশের ফুটবলে এখনও দক্ষিণ এশিয়ার গণ্ডি পেরোতে সংগ্রাম করছে। 2003 সালে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জেতা সাফ চ্যাম্পিয়নশিপই এখনও দেশের সবচেয়ে বড় সাফল্য। এরপর কেটে গেছে 23 বছর, এবার আবারও ঢাকায় বসতে যাচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপ। আগামী 4 নভেম্বর শুরু হবে দক্ষিণ এশিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্ট। আর এই মঞ্চে ইতিহাস ফিরিয়ে আনার স্বপ্ন দেখছে হামজা শামীম সোমের সতীর্থরা। তবে উদ্বেগের বিষয়, টুর্নামেন্টে আর মাত্র 3 মাস বাকি থাকলেও জাতীয় দলের আনুষ্ঠানিক প্রস্তুতি এখনো শুরু হয়নি। সান মারিনোকে 2-1 গোলে হারানোর পর ফুটবলাররা ব্যস্ত ছিলেন ঘরোয়া লিগ নিয়ে। এরপর দীর্ঘ বিরতিতে ছিলেন সবাই। যদিও জাতীয় দলের ডিফেন্ডার তপু বর্মনের দাবি, খেলোয়াড়রা ব্যক্তিগতভাবে নিজেদের ফিটনেস ধরে রেখেছেন। সামনে চ্যালেঞ্জ কাপ, ফিফা উইন্ডোর ম্যাচগুলো তাদের আবারও ফিট করে তুলবে। বাংলাদেশের শক্তি এখন আগের থেকে অনেক বেশি। ইংলিশ ফুটবলে খেলা হামজা চৌধুরী, কানাডা ফুটবল প্রবাসী শামীম সোম এবং নতুন মুখদের আগমনে দল পেয়েছে নতুন এক ভারসাম্য। তার উপর নিজেদের মাঠে দর্শকের সমর্থনও থাকবে সবচেয়ে বড় শক্তি। আরেকটি বড় ভরসার নাম থমাস ডুলি। দায়িত্ব নেওয়ার প্রথম সফরেই দলকে জয় এনে দিয়েছেন এই জার্মান বংশোদ্ভূত। অল্প সময় অনুশীলনের সুযোগ পেলেও খেলোয়াড়দের আস্থা অর্জন করেছেন তিনি। তপু বর্মনের ভাষায়, থমাস ডুলির ট্যাকটিক্স ও মোটিভেশন দলের জন্য ইতিবাচক পরিবর্তন এনেছে। ভারত এখন পর্যন্ত 9 বার সাফ চ্যাম্পিয়ন হয়েছে, বাংলাদেশ মাত্র একবার 2003 সালে। তাই এবার ঘরের মাঠে সেই ইতিহাস পুনরাবৃত্তির সুযোগ।